আসসালামু আলাইকুম সবাইকে। সামিয়া সবার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি একটি দারুণ টেস্টি রেসিপি বানিয়েছি, যেটি ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এবং খেতে অনেক অনেক সুস্বাদু। বিকেলের নাস্তায় যখন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করবে, তখন আপনারাও এই ঝটপট নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। সাথে বানিয়েছি দারুণ স্পেশাল একটি চাটনি, যেটি এই রেসিপির সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে ওই তেলে দুটো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবং একটি ছোট কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এগুলোকে তেলে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 কাপ পানি। পানি খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটি পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, অনবরত নেড়ে, এবং গ্যাসের ফ্লেমটি অবশ্যই এখানে লো রাখতে হবে, তা নইলে সুজি কিন্তু নিচে পুড়ে যেতে পারে। 2 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন এইভাবে শুকনো শুকনো হয়ে এসেছে সুজিটি এবং আটার ডোয়ের মতন হয়ে এসেছে। এখন সুজিটি আমি নামিয়ে নেব। সুজিটি আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি এবং এটি হালকা গরম থাকা অবস্থাতেই আমি ভালো করে হাত দিয়ে মথে নেব, এবং এটা অবশ্যই কিন্তু হালকা গরম থাকতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি ভেতর থেকে অনেকটা সফট হবে এবং খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মথে নিয়েছি আমি এবং ডোটি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। হাতে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং এইভাবে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে, এবং আমি একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন ঠিক এইভাবে সবগুলো আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব। সবগুলো আমি একই ডিজাইনে বানিয়েছি এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এগুলোকে আমি স্টিম করে নেব। তার জন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি গরম করতে। পানি গরম হয়ে গেছে। এখন আমি ওই পাত্রের মুখে ছিদ্রওয়ালা এরকম একটি বাটি বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে প্লেট থাকলে সেটি দিতে পারেন, এবং এই বাটির গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে স্টিম করার জন্য একে একে বাটিতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ঢাকা দিয়ে এগুলো আমি 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব, গ্যাসের ফ্লেমটি লো রেখে। এটি স্টিম হতে থাক, ততক্ষণে আমি একটি স্পেশাল কোকোনাট চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি একটি ছোট মিক্সিং জারে কয়েকটি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ছোলা ভাজা এবং খুব সামান্য পরিমাণে একটি ছোট আদার টুকরো এবং কয়েকটি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এখন দিচ্ছি 1 চামচ চিনি। এই চাটনিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবং দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ এবং সামান্য একটু পাতিলেবুর রস। এতে টকটক স্বাদ আসবে, খেতে অনেক ভালো লাগবে। এতে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব। এটি আমি রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি, তার জন্য এতে আমি তড়কা লাগাবো। এখন একটি কড়াইয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিচ্ছি, সামান্য পরিমাণে গোটা সর্ষে দিচ্ছি এবং খুব সামান্য পরিমাণে কয়েকটি কারি পাতা দিলাম এবং দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এগুলোকে তেলে হালকা ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি চাটনির ওপর এগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা দেওয়ার জন্যই কিন্তু চাটনির টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, খেতে দারুণ লাগে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। স্পেশাল চাটনি একদম রেডি হয়ে গেছে। ফিরে আসলাম 12 মিনিট পর এবং এগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবারে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি খুব অল্প পরিমাণে গোটা সর্ষে এবং সামান্য একটু গোটা জিরে। এগুলোকে তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি।
এবারে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং একটি ছোট টমেটো কুচি। এগুলোকেও তেলে হালকা ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটি লো রেখে। এখন এতে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং একটু হলুদ গুঁড়ো এবং একটু হালকা ভাজা জিরে এবং ভাজা ধনিয়া গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে হালকা আঁচে। এখন এতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো একটু নরম হয়ে সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে। 5 মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পরে এখন আমি এতে অ্যাড করে দেব স্টিম করে রাখা স্ন্যাক্সগুলো। এই রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়, সময় লাগে না, একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। সমস্ত স্ন্যাক্সগুলি আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে আস্তে আস্তে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটি এখানে অবশ্যই লো রাখতে হবে, তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এবং এগুলোকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। সবজিগুলো মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে গেলে রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এখন আমি এটি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এতে করে সমস্ত মশলা এবং সবজি খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে এখন আমি সর্বশেষে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটি এই রেসিপিতে খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমি এটি নামিয়ে নেব এবং সার্ভ করে নেব। আর গরম গরম কিন্তু কোকোনাট চাটনির সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আপনারাও চাইলে বিকেলের নাস্তায় এটি বানিয়ে নিতে পারবেন, আশা করছি খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের সুজির রেসিপিটি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।